নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। 24 ঘন্টা কেটে গেলেও নাগরাকাটাতে বিজেপির সাংসদ ও বিধায়ককে মারধরের ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আর এই অবস্থায় মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন শুভেন্দু অধিকারী। তিনি ঘটনার নিন্দা করে বলেন, পুরো বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। পুলিশ যদি পদক্ষেপ না করে তাহলে যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে এদিন মেরিক যাওয়ার কথাও জানান তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওয়ান ওয়ে করে মিরিকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা চেষ্টা করব মিরিকে যে সমস্ত এলাকায় এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলতে। আরো একবার দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন এবং তার পরবর্তীতে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তার বক্তব্য, মিরিকে তারা অসহায় যে মানুষগুলি, ক্ষতিগ্রস্ত যে মানুষগুলি, তাদের পাশে দাঁড়ানোর জন্যই সেখানে পৌঁছেছেন। তার বক্তব্য, এদিন যে বিধায়ককে এবং সেখানে তাদের যে দলের নেতৃত্ব, তাদের যেভাবে আক্রমণ করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার হয়েছেন এবং তারা জরুরিভাবে পুলিশি পদক্ষেপ দাবি করছেন। এক্ষেত্রে পুলিশ পদক্ষেপ না করলে তারা পদক্ষেপ নেবেন তাদের মতো করে, এমনটাই কিন্তু বক্তব্য তিনি রেখেছেন। শিলিগুড়ি থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। কথা বলবো অরূপের সাথে, জানার চেষ্টা করব। অরূপ, দেখো একেবারে উত্তরবঙ্গে যে বিধ্বস্ত পরিস্থিতি, সেখানে গিয়ে বিজেপি নেতৃত্বরা তারা সাহায্যের জন্য পাশে দাঁড়াতে গিয়েছিলেন এবং তারপরে আক্রমণের শিকার হয়েছেন, এমনটাই বক্তব্য। আর এমন অবস্থায় শুভেন্দু অধিকারী সেখানে যাওয়া, জানতে চাইবো বিস্তারিত তোমার কাছ থেকে, কি পরিস্থিতি? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখি যে গতকাল যে ঘটনা ঘটেছে, অর্থাৎ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, এই দুজনের উপরে যে প্রাণঘাতী হামলা হয়েছিল নাগরাকাটাতে, তারপর কিন্তু তারা আজ যে শিলিগুড়ির মাটিগাড়াতে একটি বেসরকারি নার্সিংহোমে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেইখানে কিন্তু আজ সকালে রাজ্যপাল তিনি গিয়েছিলেন, তিনি তাদের সাথে দেখা করেছেন। তিনিও কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। পুলিশ প্রশাসনকে কিন্তু যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু নেওয়ার তিনি কথা জানিয়েছেন। আর তিনি এও জানিয়েছেন যে দ্রুততার সাথে যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু পুলিশের বিরুদ্ধে আইনত যা ব্যবস্থা নেওয়া উচিত বা মানে নিয়মমতো যা ব্যবস্থা নেওয়া উচিত তা কিন্তু তিনি নেবেন। ইতিমধ্যে কিন্তু কিরেন রিজিজু তিনি এসে পৌঁছেছেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন। পুলিশের বিরুদ্ধে তিনিও কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। তারপর কিন্তু বাগডোগরা বিমানবন্দরে শুভেন্দু অধিকারী নামেন। তিনি কিন্তু সেক্ষেত্রে মিরিকের উদ্দেশ্যে রওনা দেন। তার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনিও একই কথা জানিয়েছেন যে রাজ্যে গুন্ডারাজ চলছে। রাজ্যের গুন্ডাদের প্রধান হিসেবে তিনি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন যে এই যে গুন্ডারাজ্য চলছে তার প্রধান দায়ী হিসেবে তিনি মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন। যেমন তার পাশাপাশি তিনি এও বলেছেন যে 24 ঘন্টার মধ্যে যদি যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের যদি গ্রেফতার না করা হয় তাহলে কিন্তু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বড় আন্দোলন করে তোলা হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তিনি এবং কিরেন রিজিজু তারা কিন্তু ইতিমধ্যেই মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আজ দুধিয়াতে যে সমস্ত মিরিকে যারা মারা গিয়েছে তাদের পরিবারের সাথে তিনি কথা বলবেন। ইতিমধ্যে কিন্তু উত্তরকন্যার থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অপরূপা, অনেক ধন্যবাদ অরূপ, তোমাকে অনেক ধন্যবাদ। দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি, মিরিক এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের পরিস্থিতি যথেষ্ট বিধ্বস্ত, বিপর্যস্ত এবং এরই মধ্যে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা সেখানে পৌঁছতে গিয়ে কিন্তু আক্রান্ত হয়েছেন বিজেপির এবং তার পরবর্তীতে কিন্তু একেবারে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কিন্তু রাজনৈতিক একটা পরিস্থিতিও যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। এখন এই পরিস্থিতি জল কত দূর গড়ায় সেটাই দেখার। অত্যন্ত বিপজ্জনক, গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, সংসদীয় ব্যবস্থার পক্ষে খুব বিপজ্জনক। তিনি নিন্দা করেননি, তিনি গ্রেফতার করার নির্দেশ দেননি, উল্টে বলেছে আর কিছু যাতে না হয়, মিলেমিশে হয়, এসব কথা বলেছেন। তো আমি তো খবর পেয়েছি উদয়ন গুহকে ভালো করে ডবল কাপ চা খাইয়েছেন কালকে,
যেহেতু কোচবিহারের খাগড়াবাড়ি আর কাল নাগরাকাটাতে সব করিয়েছিল আমাদের মিরিকে যাওয়ার কথা আছে, আমরা প্রায়ের পুলিশকে জানিয়েছি, তো আমাদের কাছে খবর আছে ওখানে ওয়ান ওয়ে করে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু সাংসদ বা আমাদেরকে ওই রাস্তা দিয়ে নাও যেতে দিতে পারে, আমরা যাওয়ার চেষ্টা করছি। पूरा देश घोर निंदा कर रहा है। प्रधानमंत्री जो बात बताया सही बात बताया। एक सांसद, एक ट्राइबल लीडर, एक एमएलए, एक टीचर, उनके ऊपर जिस तरीके से हमला हुआ, खगेन जी को तो ऊपर प्राणघाती हमला हुआ, और डॉक्टर शंकर घोष एक टीचर है, चप्पल छुड़ के मारा है। क्या है ये लोग का शिक्षा कहाँ है? आप अभी तक कल रात को एफआईआर हुआ है, अब तक अरेस्ट नहीं हुआ, एक आदमी अरेस्ट नहीं होगा।